আমাদের কি সত্যিই কোনো সাধুর সংস্পর্শে থাকা দরকার, বা তার জীবনে কি প্রয়োজনীয়তা আছে? এটি একটি কঠিন প্রশ্ন, এবং আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো উঠে আসে। ছোটবেলায় যে প্রকৃত শিক্ষক বা শিক্ষিকা, সেটা আমাদের পরিবারে মা বাবা, তার হাত ধরেই পৃথিবীর প্রথম পদক্ষেপগুলো শুরু হয়। তারপরেই শুরু হয় আমাদের স্কুল জীবন। তারপরে যে আমাদের যে আধ্যাত্মিকতা, মানে অর্ধ আত্মা, আমাদের মধ্যে যে অর্ধ আত্মার সঙ্গে অন্তরাত্মার সঙ্গে বহিরাত্মার যে সংমিশ্রণ ঘটানোটা, তার একটা বীজ বন্ধন করে আমাদের এই সাধুসঙ্গ। সাধুসঙ্গ বলতে আমরা অনেক সময় ভাবি যে একটা গেরুয়া বস্ত্র বা সাদা বস্ত্র পরা লোক, বা দুটো ঠাকুর দেবতা আছে, এরকম না। সাধু মানে যিনি সত্যির পথে চলেন, সত্যির পথ দেখায়, তাকেই আমরা সাধু বলে মনে করি। তা মনের বিশুদ্ধতার প্রয়োজন। আমরা স্কুলে 1 আর 1 2 হয় সেটা জানি, কিন্তু মনের বিশুদ্ধতা যদি না থাকে, পরবর্তী ক্ষেত্রে আমরা যে অর্থ উপার্জন করব, জ্ঞান উপার্জন করব, সেটা আমরা সামাজিকভাবে কিভাবে দেব, সেটার জন্য কিন্তু একটা সাধুসঙ্গের প্রয়োজন হয়। সঠিক পথটা বেছে নেওয়ার জন্য খুব সহজ উপায়ে তারা আমাদের পথ দেখান। এবং অহংকার, যে সেটা অর্থের হোক জ্ঞানের হোক, সেই অহংকার সমাজের পক্ষে ক্ষতিকর, এবং কীরকমভাবে সেটা ক্ষতি করে সেটাই কিন্তু আমরা এনাদের কাছ থেকে আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি। এবং আমাদের জীবনে যে প্রকৃত অর্থ, কেন আমরা সমাজে এসেছি, কেন কি দরকার, বা সমাজের প্রতি যে দায়বদ্ধতা, আমরা এই সাধুসঙ্গর মাধ্যমে জানতে পারি। সর্বোপরি যে সর্বধর্মের সমন্বয়, যে মানবতাই পরম ধর্ম, এটা কিন্তু আমরা সাধুসঙ্গ থেকে আমরা সহজেই বুঝতে পারি। এবং জীবনে আমাদের প্রকৃত উদ্দেশ্য কি, শুধু গাড়ি বাড়ি বা অর্থ নয়, তারপরেও একটা অন্য জগৎ আছে। সেই জগতের মধ্যে প্রবেশ করতে আমাদের এই সাধুসঙ্গই সহযোগিতা করে। সুতরাং এই সাধুসঙ্গটাকে আমাদের সঠিকভাবে নিতে হবে, তবেই আমরা সামাজিকভাবে বা মানসিকভাবে উন্নত হতে পারব।